মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, বর্তমান হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস চলছে। আজ হচ্ছে মুহররম মাসের 5 তারিখ। আমরা জানি যে মুহররম মাস এটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত সম্মানিত একটা মাস। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হচ্ছে 12টা। এটা ওই দিন থেকেই যেদিন আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী আর জমিনকে সৃষ্টি করেছেন। আকাশমণ্ডলী আর জমিনকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হচ্ছে 12টা, অর্থাৎ এক বছরে 12টা মাস হয়। আর এই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত সম্মানিত। সেটা হচ্ছে যুলকআদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টা মাস। এবং আমরা জানি যে হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় থেকেই এই হারাম মাস, এই 4টা সম্মানিত মনে করা হতো। এবং এজন্য মক্কার মুশরিকরা, যদিও তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে অনেক পরিবর্ধন তারা করেছিল এবং ইব্রাহিম ইসলামের দিনের খুব কমই তারা মানত, তথাপি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মেই এই 4টা মাস সম্মানিত ছিল, এজন্য তৎকালীন সময়ে আরবে মক্কার মুশরিকদের নিকট এই 4টা মাস সম্মানিত ছিল। তারা আরবরা সেখানে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল এবং গোত্রে গোত্রে হানাহানি মারামারি এবং তারা খুব কলহপ্রিয় হওয়া সত্ত্বেও তারা এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। ধারাবাহিক 3টা মাস এবং রজব মাস, মোট এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এবং বিশেষ করে এই 4টা মাস সম্মানিত হওয়ার বড় একটা কারণ হলো এটা, আমরা সকলেই জানি যে জিলহজ মাসে হজ পালন করা হয়। যাতে করে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে নির্বিঘ্নে হজ করতে আসতে পারে, এজন্য হজের আগে যে মাস আছে জিলকদ মাস, এই জিলকদ মাসকে সম্মানিত করা হয়, যাতে করে যখন মুসাফির হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করবে তার মালামাল সর্বস্ব যেন লুটে না নেওয়া হয়, সে নিরাপদে সে বাড়ি থেকে হজে আসতে পারে। অনুরূপভাবে এই হজের মাস জিলহজ মাস, এরপরে হচ্ছে মুহররম। এই মুহররম মাসকেও সম্মানিত করা হয় এজন্য যে মানুষ হজ করে যখন বাড়িতে ফিরে যাবে, তখন মুহররম মাসে যখন বাড়িতে ফিরে যাবে তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বাড়িতে বসতে পারে, তাদের মালামাল সর্বস্ব লুণ্ঠন করে না নেওয়া হয়, এজন্য এই মুহররম মাসকে সম্মানিত করা হয়। আর রজব মাস, যেটা শাবানের আগে, সেই মাসকে সম্মানিত করার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি সে উমরা আদায় করতে চায় বছরের মাঝখানে, সে যেন নিরাপত্তার সাথে উমরা আদায় করতে পারে, এজন্য এই রজব মাসকেও সম্মানিত করা হয়। এজন্য আরবের লোকজন যদিও তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে পুরোপুরি মানত না, তথাপি এই কথাটা তারা মানত যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে যেহেতু এই 4টা মাস সম্মানিত ছিল এবং এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ মারামারি করা নিষেধ ছিল, এজন্য তারাও এই ধরনের কাজ করা থেকে বিরত থাকত। তবে হ্যাঁ, তারা এই মাসের মধ্যে আর একটা পরিবর্তন করেছিল, যেটা একটা হাস্যকর বিষয়। যেমন তারা যেহেতু কলহপ্রিয় ছিল এবং তারা মারামারি করত, এজন্য ধারাবাহিক 3টা মাস, এই জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টা মাস আসলে তাদের জন্য মারামারি না করে থাকা এটা অত্যন্ত কষ্টকর হয়ে যেত। এজন্য তারা করতো কি, তারা মাঝে মাঝে বলতো যে আচ্ছা মুহররমের পরে তো সফর মাস আসে, তারা বলতো যে দেখেন
এই বছর মুহররম মাস পরে আসবে, সফর মাস আগে আসবে। উদ্দেশ্য হচ্ছে মারামারি করা। মানে এটা হচ্ছে ওই আমাদের বাংলাদেশের বর্তমান ওই যে কিছু বড় বড় দুর্নীতিবাজ আছে, যে চোর হলেও ইমানদার আছে, যে হারাম টাকা ইনকাম করে পাহাড় করে ফেলেছে। যখন জিজ্ঞেস করে কয় হারাম টাকা উপার্জন করেছি ঠিক, তবে এটা আল্লাহ রাস্তায় দান করেছি। তাই আরবের লোকজনও কিছুটা এমন ছিল যে ওরা ইব্রাহিম ইসলামের দিন মানত, আর এই কারণে তারা হারাম মাসে মারামারি করতো না। যেহেতু হারাম মাসে মারামারি করা নিষেধ ছিল, তথাপি দীর্ঘ 3 মাস মারামারি না করে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যেত। এজন্য বলতো যে ভাই এই জিলহজ মাসের পরে এবার মুহররম আসবে না, এবার হচ্ছে সফর মাস আগে আসবে, মুহররম পরে আসবে, যাতে করে তারা এই মাসে মারামারি করতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অনেক ব্যাখ্যাকার বলেছেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে। এর অর্থ হচ্ছে এটাই যে এই মাসের হারামকে তোমরা হালাল করো না, আর এই মাসের হালালকে তোমরা হারাম করো না। অর্থাৎ তারা যেহেতু হারামকে হালাল করতো এবং হালালকে হারাম করতো, এজন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এবং এই অন্য যে কোনো মাসে তো পাপ করা তো একটা জুলুম, এবং পাপ করা তো অত্যাধিক জঘন্য কাজ, কিন্তু এই 4 মাসে পাপ করা আরও বেশি জঘন্য। দেখেন যে আমরা জানি যে অন্য যে কোনো মাসে নেক আমল করা আর রমজান মাসে নেক আমল করা পার্থক্য আছে না সবের দিক দিয়ে? ঠিক তেমনইভাবে যেমনিভাবে পবিত্র স্থানসমূহ, পবিত্র সময়সমূহ, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা পাপ করা নিষেধ করেছেন, তা পাপ তো অন্য সময়ও নিষিদ্ধ, তথাপি এই মুহররম মাসে পাপ করা এটা আরও বেশি নিষিদ্ধ। এই জন্য কোরআনে কারিমের অন্য জায়গা আছে ওমা ইউরিদ ফিহি বিলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। যেহেতু মক্কা যে পবিত্র স্থান, অন্য জায়গায় যদি কোনো ব্যক্তি পাপ করে আর কোনো ব্যক্তি যদি এই পবিত্র স্থান মক্কাতে পাপ করে, আল্লাহ তাআলা বলতেছেন নুযিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। অনেক সাহাবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে মক্কা শরীফের যে পবিত্র জায়গাগুলো আছে, এই জায়গাতে পাপ করা অন্য যে কোনো জায়গার চেয়ে পাপ করার চেয়ে জঘন্য, এবং অন্য জায়গায় পাপ করলে আল্লাহ পাক যে মানে গুনাহ লিখবেন, এই সমস্ত পবিত্র স্থানে পাপ করলে তার চাইতে ডবল ডবল গুনাহ লিখবেন। তো ঠিক তেমনইভাবে অন্য যে কোনো মাসে পাপ করাটা নিষিদ্ধ ছিল, তথাপি এই মুহররম মাসে পাপ করাটা এটা আরও বেশি জঘন্য ছিল। এবং আমরা জানি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। দেখেন যে মসজিদকে কার ঘর বলা হয়? আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহ তাআলার ঘর। তা আল্লাহ তাআলার ঘর মানে কি? আল্লাহ তাআলা এই ঘরে থাকেন? কি বলে? এটা সম্মানসূচক বলা হয় যে মসজিদ এত পবিত্রতম স্থান, এটা হচ্ছে কার ঘর? আল্লাহ তাআলার ঘর। ঠিক তেমনিভাবে আপনার সফর মাস বলেন, রবিউল আউয়াল মাস বলেন, রমজান মাস বলেন, জিলকদ মাস বলেন, জিলহজ মাস বলেন, সমস্ত মাসই আল্লাহ তাআলার, কোনো মাসই অন্য কারোর না। তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহররম হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহ তাআলা মাস। তার অর্থ কি? এটা মর্যাদার কারণে বলেছে। তাহলে আমরা এতটুকু আলোচনা দ্বারা বুঝলাম যে অন্য যে কোনো মাসের মধ্যে মুহররম মাস একটা মর্যাদাপূর্ণ মাস এবং আল্লাহ তাআলার নিকট একটা প্রিয় মাস। এখন আসেন যে এই মাসের আমলটা কি হবে। হাদিসের মধ্যে আসছে যে মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। অর্থাৎ রমজান মাস হচ্ছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা রাখার দিক দিয়ে। ঠিক তেমনিভাবে রমজানের পরে 2 নম্বর স্থান হচ্ছে এই মুহররম মাসের। এই জন্য আল্লাহ রাসূল বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রোজার দিক দিয়ে হচ্ছে মুহররম। আর একটা হাদিসে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, আই সিয়াম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। রাওয়াহুল ইমাম বুখারী। বুখারী শরীফে এই হাদিসটা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মাস হিসেবে সবচেয়ে গুরুত্ব
দিয়েছেন আল্লাহ রসুল রমজান মাসকে রোজা রাখার জন্য। আর দিন হিসেবে সবচেয়ে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা। অর্থাৎ আপনি মাসের বিবেচনা করলে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস রোজা রাখার দিক দিয়ে এটা হচ্ছে রমজান মাস। আর দিনের বিবেচনা করলে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন রোজা রাখার জন্য সেটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখের রোজা। এবং আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে যখন মক্কি জীবনে ছিলেন তখন আল্লাহ রসুল নিয়মিত এই মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা রাখতেন। এমনকি মুশরিকরা তারা ওই ইব্রাহিম ইসলামের সম্মানার্থে এবং তারা দাবি করতো যে আমরা ইব্রাহিমের ধর্ম মানি, যদিও তারা খুব কমই ইব্রাহিমের ধর্ম মানত, তারাও এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত, যেহেতু সেটা ইব্রাহিম ইসলামের ধর্মে সেটা সম্মানিত একটা মাস এবং দিন ছিল। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করেন, বুখারী শরীফে আসছে যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদা তাসুম ইয়াউম আশুরা। আল্লাহ রসুল যখন মদিনাতে আসেন তখন তিনি ইহুদিদেরকে দেখেন যে তারা ইহুদিরা এই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন তারা রোজা রাখে। তখন আল্লাহ রসুল বললেন যে মা হাদা, তোমরা এই আশুরার রোজা কেন রাখো? তখন তারা বলে যে হাদা ইয়াউমুন সালিহুন ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা। তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে এই দিন হচ্ছে এমন একটা ভালো দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ফিরাউনের হাত থেকে মুক্তি দান করেন, বনি ইসরাঈলদেরকে মুক্তি দান করেন এবং ফিরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মারেন। এজন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই 10 তারিখের দিনে রোজা রাখতেন। যেদিন ফিরাউন এবং তার বাহিনী ডুবে মারা যায় সেদিনটা ছিল হচ্ছে এই 10ই মুহররম। আর এজন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ, এজন্য আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে আমি হচ্ছে মুসার অনুসরণের দিক দিয়ে অতি উত্তম, অতএব আল্লাহ রসুল নিজেও এই 10ই মুহররম রোজা রাখতে শুরু করলেন এবং অন্যান্য সাহাবীদেরকে আদেশ করলেন তোমরাও কি করো, এই 10ই মুহররমে রোজা রাখো। আরেকটা হাদিসে আসছে তিরমিজি শরীফের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ওনার কাছে এক ব্যক্তি এসে বলে হে আলী, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দা রমাদান, যে কোন মাস আছে যে মাসে আমি রোজা রাখবো রমজানে পরে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মা সামিআতু আহাদান ইয়াসআলু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাজুলান। কই যে আমি কাউকে এই ধরনের প্রশ্ন করতে শুনিনি, তবে হ্যাঁ একদিনের ঘটনা, ওয়া আনা কাঈদুন ইনদা রাসূলিল্লাহ, যে আমি আল্লাহ রাসূলের কাছে বসেছিলাম আর আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, ইয়া রাসূলুল্লাহ রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো আপনি আমাকে আদেশ করেন। তখন আল্লাহ রাসূল বললেন লাইন কুনতা সাইমান ফাসুমিল মুহররম, যদি তুমি রোজা রাখতেই চাও তাহলে তুমি কি করো, রমজানের পরে মুহররম মাসে রোজা রাখো। তাহলে দেখেন এই কয়েকটা হাদিস দ্বারা বোঝা গেল যে মুহররম মাস আল্লাহ তাআলার নিকট অত্যন্ত সম্মানিত এবং মুহররম মাসের রোজাও এটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বিশেষ করে 10ই মুহররম আশুরার দিনের রোজা এটা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ এবং প্রিয়। আর একটা হাদিস শুনেন আবু কাতাদা থেকে, এটাও মুসলিমের রাওয়ায়াত, যে আবু কাতাদা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন যে আশুরার দিনের রোজা আমি আশা রাখি এই রোজা রাখার মাধ্যমে 1 বছরের পূর্বের পাপ মাফ হয়ে যাবে। কথা বোঝেননি? তাহলে দেখেন যে আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে মুহররমের 10 তারিখে, তাহলে তার 1 বছরের পূর্বের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এরপরে আসেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় গিয়ে দেখতে পেলেন ইহুদিদেরকে যে রোজা রাখতে। আরেকটা হাদিসে আসছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, তবে এই রোজা রেখে ইহুদিদের মুখালাফাত করো, বিরোধিতা করো। কী হবে? কই সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, কই যে তোমরা 10 তারিখে রোজা রাখবা, 10 তারিখের পূর্বে একদিন রোজা রাখবা অথবা পরে আর একদিন রোজা রাখবা। যেহেতু ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে
রাখে তোমরা রোজা রাখবা, ঠিক আছে, তবে ইহুদিদের সাথে একটু বিরোধিতা করে 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন তোমরা রোজা রাখবা, যাতে করে তোমাদের কর্মের সাথে ইহুদিদের কর্মের কোনো সাদৃশ্য না হয়ে যায়। আর একটা হাদিস শোনেন, এটাও সম্ভবত মুসলিমের রায়েত, যে আল্লাহ রসুল মদিনায় গিয়ে যখন রোজা রাখলেন এবং রোজা রাখতে আদেশ দিলেন, তখন আল্লাহ রসুল বললেন লাইন বাকিতু লাসুমান্নাত তাসে, কইছে যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর পর্যন্ত বাঁচায় রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখের রোজাও রাখবো, অর্থাৎ 10 তারিখও তো রাখবো, সাথে 9 তারিখের রোজাও আমি রাখবো। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে যেহেতু আশার রোজা একটা ফজিলতপূর্ণ, এজন্য আমরা ইনশাল্লাহ সকলেই রাখার চেষ্টা করব। আর রাখার ক্ষেত্রে আমরা একদিন আগে অথবা একদিন পরে যে কোনো একটা মিলিয়ে রাখবো। বিশেষ করে আলেমরা বলেন 9 তারিখেরটা রাখা বেশি উত্তম, অর্থাৎ 10-11 না রেখে 9-10 এটা রাখা কি বেশি উত্তম। কারণ কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে 9 শব্দটা বলেছেন যে আসুমান্নাত তাসে, মুসলিমের রায়, যে আমি হয়তো আগামী বছর বেঁচে থাকলে 10 তারিখের রোজা ইনশাল্লাহ রাখবো। এজন্য আলেমরা বলেন যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটা রাখে, 10 তারিখের রাখে, তাহলে সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। বাকি মুস্তাহাব বা উত্তম হচ্ছে একটা মিলিয়ে রাখে। কথা বুঝে আসছে? এই জন্য প্রিয় ভাইরা, যদি আমরা ইনশাল্লাহ সকলেই 10 তারিখেরটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ, আর সাথে যদি পারি আমি 9 তারিখেরটা রাখবো, এটা হচ্ছে মুস্তাহাব উত্তম। তবে যদি আপনি না রাখেন তাহলে কোনো পাপ নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আপনার মুহররম মাসের রোজা। 2 নম্বরে আসেন যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত আছে, ওই হাদিসের মধ্যে একটা কথা এটা আছে যে এই মাস হচ্ছে এমন একটা মাস, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনটা হচ্ছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির তওবা কবুল করেন এবং ভবিষ্যতেও আর একটা জাতির তওবা কবুল করবেন। এজন্য এই হাদিস দ্বারা এটাও ইঙ্গিত যে এই মাসে হচ্ছে তওবা কবুল হয়। এজন্য প্রিয় ভাইরা, আমরা মুহররম মাসের 10 তারিখে আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাইতে পারি, এটাও একটা এই মাসের আমল। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। আর গুনাহ মাফির কথা যে কথা আসছে, আমরা আগেও বলেছি যে সাধারণত এই সমস্ত গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, ছোট গুনাহ মাফ হয়ে যায়, বাকি কবিরা গুনাহ মাফ করাতে চাইলে এটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। অর্থাৎ আপনার পূর্বের গুনাহ যে করেছি এবারে লজ্জিত হতে হবে এবং বর্তমানেও এই পাপ থেকে মুক্ত থাকতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করতে হবে, হে আল্লাহ আমি এই পাপটা আগামীতেও করব না ইনশাআল্লাহ। এইভাবে যদি আমি তওবা করতে পারি তাহলে আল্লাহ চাহেন তো আমার তওবা কবুল হবে। এটা হচ্ছে এই মাসের বিশেষ একটা আমল। এরপরে আসেন যে আমরা একটা হাদিস পাঠ করলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা বলল যে এই মাসে হচ্ছে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এবং ফিরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মারেন। দেখেন, বনি ইসরাইলদের আদি নিবাস এটা ছিল হচ্ছে বর্তমান ফিলিস্তিন বা ইসরায়েল এই স্থানে, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইসরাইল। ইসরাইল মানে ইল মানে হচ্ছে আল্লাহ, আর ইসরা মানে হচ্ছে আব্দুল, অর্থাৎ ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো এই ইসরাইল বা আল্লাহর বান্দা, এবং ওনার থেকে যে বংশটা বেরিয়েছে এদেরকে বলা হয় বনি ইসরাইল। আমরা কোরআনে কারিমে যে সমস্ত ঘটনা আছে, আমরা যে সমস্ত ঘটনা শুনি যে বনি ইসরাইলে এই হয়েছিল, এই বনি ইসরাইলের যে আদি পিতা তিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে অন্যতম আমরা সকলে চিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ওই ইয়াকুব আলাইহিস সালাম ওই কেনানে, ওই শামে অর্থাৎ ফিলিস্তিনে বসবাস করতেন। এরপরে আমরা ঘটনা জানি যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, এবারে মিশরে উনি চলে যান এবং এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম সেখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একটা পর্যায়ে যখন তিনি ক্ষমতাবান হন তখন তার পিতা, তার মাতা এবং তার সমস্ত ভাইদেরকে তিনি ওই মিশরে নিয়ে যান এবং সেখান থেকেই ওই বনি ইসরাইলরা মিশরে বসবাস করতে শুরু করে। একটা পর্যায়ে যখন ফিরাউন, যাকে আমরা ফিরাউন বলে চিনি, সে ফিরাউন যখন ক্ষমতাশীল হয় তখন এই ফিরাউনের রাজত্বকালে একজন কোনো গণক স্বপ্ন দেখে অথবা ফিরাউন নিজে স্বপ্ন দেখে কি যে এই যে বনি ইসরাইলরা আছে এদের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যার হাতেই
তোমার রাজত্ব চলে যাবে। যখন ফিরাউন এই কথা শুনতে পারে, সব কোরআনেরই ঘটনা, তখন আর কি ফিরাউন একটা আদেশ জারি করে যে এখন থেকে বনী ইসরাইলের মধ্যে যত নবজাতক ছেলে সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেককে ওই জন্মগ্রহণ করার পরেই জবাই করা হবে। কোরআনে পাকে আছে ইকত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, যে ফিরাউন তার পুলিশ বাহিনী ওই ছেলে সন্তানদেরকে জবাই করত আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। এভাবে অনেক বছর চললো, যেখানেই যে এলাকায় যে অঞ্চলে যে বাড়িতেই নবজাতক ছেলে সন্তান জন্মগ্রহণ করত ফিরাউনের পুলিশরা সাথে সাথে এসে ওই মায়ের সামনেই জবাই করে ফেলতো আর কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত। এভাবেই করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে কর্মচারী বা কুলি বা শ্রমিক সংকট দেখা দিল। তখন ফিরাউন একটা চিন্তা করলো, এক বছর হত্যাকাণ্ড চালানো হবে আর এক বছর হত্যাকাণ্ড চালানো হবে না। তো যে বছর হত্যাকাণ্ড চালানো হবে না সেই বছর হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন জন্মগ্রহণ করলেন, আর যে বছর হত্যাকাণ্ড চালানো হবে এই বছর হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তখন মুসা জন্মগ্রহণ করলেন, স্বাভাবিক নিয়মেই তাকেও জবাই করা হবে। মুসা আলাইহিস সালামের মা ভয় পেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি মুসার মায়ের কাছে এই বার্তা পাঠালাম যে কি তুমি আগে দুধ পান করাও, ফাইদা খিফতি আলাইহি, দুধ পান করানোর পরে যদি তুমি আশঙ্কা করো তোমার সন্তানের ব্যাপারে তাহলে তুমি একটা বাক্সে ভরে তুমি তাকে এই নীল নদে এই নদীর মধ্যে ভাসিয়ে দিবা। তখন কাঠের একটা বাক্সে মুসা আলাইহিস সালামকে ভরে এটা নদীতে ভাসিয়ে দিলেন। আর এই ভাসতে ভাসতে এই যে বাক্সটা কোরআনেরই ঘটনা সূরা কসসে আছে, ভাসতে ভাসতে এই বাক্সটা যে উঠলো ওই ফিরাউনের যেখানে রাজত্ব, ফিরাউনের যেখানে ঘাট ওইখানে। তখন ফিরাউনের বাহিনী সেই বাক্সটা নিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি এই যে নবজাতক মুসা এর মুখের উপরে আমি ভালোবাসা ঢেলে দিলাম। যখন মুসার এই ফিরাউনের স্ত্রী অর্থাৎ যে ফিরাউনের স্ত্রী যখন এই বাচ্চাটাকে দেখলো তখন বলল যে লা তাকতুলু, এই ফিরাউন তুমি অনেক বাচ্চাকে হত্যা করেছো, কমপক্ষে এই বাচ্চাকে আর হত্যা করো না, আসা আইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা, হয়তো সে আমাদের কোনো উপকারে আসবে অথবা আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করব। এখন আপনার এই যে সেই কাজী নজরুলের কবিতা আছে না যে রাজ্য চালাচ্ছে রাজাতে আর রাজাকে চালাচ্ছে নারী। এখন ম্যাডামের নির্দেশ, এখন তো আসলে আর অন্য কোনো কথা চলবে না। ওই জন্য ম্যাডাম বলেছে হত্যা করা যাবে না, হয়তো আগে হাজার হাজার নবজাতক ছেলে সন্তানকে হত্যা করেছে, এটাকে আর তিনি হত্যা করতে পারলেন না। এরপরে একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই রাজসভাতেই বসবাস করলেন। এখানে একটা মেসেজ দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা যদি চাইতেন পাহাড়ের কোনো পাদদেশে, গহীন কোনো জঙ্গলে অথবা সাগরের কোনো চরে মুসা আলাইহিস সালামকে বড় করে এরপরে নবী হিসেবে ফিরাউনের কাছে পাঠাতে পারতেন না? কি বলেন? মুসাকে হত্যা করার টার্গেটেই ফিরাউন হাজার হাজার নবজাতক ছেলে সন্তানকে হত্যা করেছে। তা আল্লাহ তাআলা চাইলে পাহাড়ের কোনো জঙ্গলে যেখানে ফিরাউনের পুলিশ টের পাবে না অথবা সাগরের কোনো চরে এটা পারতেন না আল্লাহ তাআলা? কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিলেন তুমি যাকে হত্যা করার জন্য হাজার হাজার নবজাতক সন্তানকে হত্যা করেছো সেই তোমার টার্গেট ব্যক্তিকে তোমার একেবারেই শাহী দরবারে তোমার আয়ত্তেই তোমার খাবার খাওয়ায় আমি বড় করলাম। এর দ্বারা মানে যখন আমি অনেক সময় বলে থাকি যদি কোনো ব্যক্তির কখনো শয়তানে ধোঁকা দেয় যে আল্লাহ তাআলা আছে কি না আছে, আপনি এই ঘটনাটা চিন্তা করবেন। এই ঘটনা চিন্তা করার দ্বারা বুঝে আসবে যে আসলেই আল্লাহ তাআলা একজন আছে। আল্লাহ তাআলা এত ক্ষমতার অধিকারী যে ফিরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য হাজার হাজার নবজাতক ছেলে সন্তানকে হত্যা করলো, সেই মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের ভাত খাওয়ায়, ফিরাউনের ডাল খায়, ফিরাউনের বাড়িতে আল্লাহ তাআলা প্রতিপালন করলো। কথা বোঝেননি? তো এরপরে ঘটনা তো অনেক লম্বা, সময় শেষ হয়ে গেছে। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম একটা পর্যায়ে ফিরাউনের এলাকা থেকে চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাঠালেন নবী করে। মুসা আলাইহিস সালামের বুদ্ধি জ্ঞান হলো এবং তার বয়স হলো। এরপরে ফিরাউনকে দাওয়াত দিলেন, ফিরাউন দাওয়াত গ্রহণ করলো না। এরপরে
এরপরে একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউন তার দলবল নিয়ে মুসার বাহিনীকে ধাওয়া করলো। কোরআনে কারিমে আছে যে আল্লাহ তাআলা বললেন যে মুসা তুমি তোমার দলবল নিয়ে চলে যাও। এরপরে যখন তারা লোহিত সাগর পাহাড়ে কুলজুম বর্তমানে লোহিত সাগর এর নিকটে আসলো তখন মুসার বাহিনী বলল যে হে মুসা ইন্নাকুম মুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। তখন বলল যে না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমরা কখনো ধরা খেতে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোহিত সাগরের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী সদল বলে তারা পার হয়ে গেল। এবং ফিরাউন এবং তার বাহিনী যখন ওই সাগরের মাঝখানে আসলো একটা শূন্য আর বাইরে থাকলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুদরতিভাবে ওই সাগরকে মিলিয়ে দিলেন এবং ফিরাউন এবং তার বাহিনী ওখানেই ডুবে মারা গেল। তো এই জন্যই হাদিসে আসছে ইহুদিরা বলল যে এই দিন যেহেতু বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরাউন এবং তার বাহিনীর হাত থেকে রক্ষা করেন, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন আনা আহাক্কু বি মুসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মুসাকে অনুসরণ করার বেশি হকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে ঘটনা বললাম এবং মুহররমের যে ফজিলত এবং ইতিহাস বললাম, এই ফজিলত আদায় করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।